ডাক্তার না হয়েও পদবি ব্যবহার করেন ডাক্তারের, এমন অভিযোগে ফেনী ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্ব পালনকারী যুগ্ম জেলা জজ সাজ্জাতুন্নেসা। নোটিশে উল্লেখ করা হয়েছে, জামাত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করছেন, কিন্তু তার নির্বাচনী হলফনামায় ডাক্তার পদবি উল্লেখ করেননি, যা সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এছাড়া এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৭-এর ৩-এর খ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে ৮ ফেব্রুয়ারি বেলা 11:30টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ফখরুদ্দিন মানিক ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ডাক্তার পদবি ব্যবহার নিয়ে যে অভিযোগ, শোকজ ও শাস্তির কথা বলা হচ্ছে তা নির্বাচনী আচরণবিধির স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। অভিযোগ বা শোকজ মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। অনেক সময় বিষয়টি স্পষ্টভাবে বোঝার জন্য শোকজ করা হয়, শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি হয়। পোস্টে তিনি দাবি করেন, তার BHMS ডিগ্রি, ৫ বছরের কোর্স ও ১ বছরের ইন্টার্নশিপ সহ সম্পন্ন করা। এই ডিগ্রি অর্জনের পর নামের আগে ডাক্তার পদবি ব্যবহার আইনগতভাবে স্বীকৃত, যা বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল আইন ২০২৩ অনুযায়ী বৈধ এবং গ্যাজেটভুক্ত। ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধিভুক্ত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। এ সংক্রান্ত কিছু ডকুমেন্টসও ফেসবুকে প্রকাশ করেন তিনি।